এবারে মুহূর্তে আমাদের সাথে মধ্যমতি ব্যাংক উত্তর পার্লামেন্টে যুক্ত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন এবং সে সাথে যুক্ত আছেন জেলা জামায়াত ইসলামের আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আহসান হাবিব মাসুদ। আহসান হাবিব মাসুদ, হাসানুজ্জামিল শাহিন দুজনকে স্বাগত মধ্যমতি ব্যাংক উত্তর পার্লামেন্টে। ওয়ালাইকুম সালাম। শুরুতে হাসানুজ্জামিল শাহিন, আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে নির্বাচনের বাকি আর বেশি দিন নেই, হয়তো 23 দিনের মতো বাকি আছে। সময়ের হিসেবে সবকিছু মিলিয়ে কতটা নির্বাচনী চ্যালেঞ্জ আপনার মাঠে আছে বলে মনে করছেন? ধন্যবাদ। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা তো অবশ্যই আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন আমি বলবো যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সারা বাংলাদেশের 300টা আসনে মনোনীত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে, বিশেষ করে যেহেতু আজকে টাঙ্গাইল 1, 2, 3, 4 নির্বাচনী আসন নিয়ে আপনি কথা বলছেন, সেই 1, 2, 3, 4 নির্বাচনী আসন নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের যেহেতু 21 তারিখ থেকে ফরমালি এই আমাদের রাজনৈতিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমরা ইনশাল্লাহ 21 তারিখ পর থেকে আমরা রাজনৈতিক এই নির্বাচনী প্রচারণা আমরা শুরু করব। আমরা এখন বর্তমানে আমাদের সাংগঠনিক অবস্থানকে শক্ত করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের কাজ সম্পন্ন করেছি। আমরা 21 তারিখ পর থেকে আমাদের নির্বাচনী প্রচারণা আমরা শুরু করব ইনশাআল্লাহ। নিশ্চয়, আপনি থাকুন আমাদের সাথে আরেকজন আছেন জামায়াত ইসলামের আমির, তার কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে আহসান হাবিব, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে বক্তব্য শুনছিলাম আপনাদের প্রার্থী যারা আছে তারা বলছেন বিভিন্ন জায়গায় তারা বাধা পাচ্ছেন। এছাড়াও আপনাদের দলের আমিরের পক্ষ থেকেও বলা হয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, সেটি নিয়ে শঙ্কা রয়ে গেছে। কি মনে হচ্ছে নির্বাচনী মাঠ এই কথাগুলোর সাথে কতটা প্রাসঙ্গিক? জি, ধন্যবাদ ডিবিসি কে, ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে কথাটা আমাদের একজন প্রার্থী বললেন, টাঙ্গাইল 4-এর প্রার্থী আমাদের খন্দকার আব্দুর রাজ্জাক সাহেব বললেন যে বিভিন্ন জায়গাতে গিয়ে বিশেষ করে আমাদের নারী কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন। আমিও একজন প্রার্থী, টাঙ্গাইল সদর 5-এর প্রার্থী। তো আজকে যেহেতু 4 পর্যন্ত আলোচনা, আমাদের 1, 2 এবং 4 এই তিনটিতে আমাদের প্রার্থী। আর যেহেতু আমরা 10 দলীয় ঐক্যজোট, এই কারণে টাঙ্গাইল 3 হচ্ছে এনসিপির প্রার্থী। তো আমরা এভাবে নির্বাচন করছি। তো সব জায়গা থেকেই কম বেশি আমরা বিভিন্ন জায়গাতে থ্রেটের শিকার হচ্ছি। আমরা এটাকে মনে করি যে প্রশাসন আর সক্রিয় হবে, এবং প্রশাসন আর সক্রিয় হলে এই সকল বিষয়গুলি থাকবে না। আর বন্ধুপ্রতিম যে আমাদের সাথে মানে নির্বাচনী এই নেমেছেন, বিশেষ করে আমি বলবো যে জাতীয়তাবাদী দল বিএনপির কথা, তারাও রিয়েলাইজ করবেন অনেকদিন পরে, যেহেতু নির্বাচন গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্র সবার জন্যই ভালো এবং কল্যাণকর। আমরা গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমেই অংশগ্রহণ করেছি এবং থাকতে চাই, এবং আমরা এইভাবে উত্তরণ করতে চাই পরিবেশটা সুন্দর রেখে। এই কারণে রাখবেন এবং তারা চেষ্টা করবেন যে যাতে কেউ কাউকে কোনো জায়গায় ধমক বা থ্রেট না দেয়। এবং আমরাও এই ব্যাপারে প্রশাসনকে বলছি, প্রশাসন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করছি যে তার রেজাল্ট আমরা পাবো। ওভারঅল বলা যায় যে জনগণের মধ্যে একটি আশা, উদ্দীপনা, দীর্ঘদিন পরে তারা নির্বাচনে ভোট দিতে পারবেন। বিশেষ করে যাদের বয়স এখন 30-40, এরা তো এখনো পর্যন্ত ভোট দিতে পারেন না। ভোট কাকে বলে? সংসদ নির্বাচনে আছে ভোট দেওয়ার জন্য। আপনার বক্তব্য পরিষ্কার, আমরা বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে। শাহানুজ্জামিল, আপনার কাছে এবার যে বিষয়, হাসানুজ্জামিল, আপনার কাছে যে প্রশ্নটি এবার রাখতে চাই সেটি হচ্ছে, আপনারা দীর্ঘদিনের জোট সঙ্গী, এবার আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে তাদের সেই নির্বাচনী প্রচারণাকে? আরেকটি বিষয় যেটি আপনার দলের মহাসচিবের পক্ষ থেকেও কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে একটা শঙ্কা প্রকাশ করা হয়েছে। টাঙ্গাইলে কি অবস্থা? 1 থেকে 4 আসনে আসলে সেই শঙ্কাটা কি আছে? আর লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন সেখানে? না, আমি মনে করছি রাজনৈতিক এবং নির্বাচনী যে পরিবেশ থাকার কথা, আমি মনে করছি যে আসলে 100% না হলেও ম্যাক্সিমাম পরিবেশ এখানে আছে।
আমার মনে আমার বিশ্বাস যে আগামীতেও সে পরিবেশ বহাল থাকবে। ইতিমধ্যে এমন কোন ঘটনা টাঙ্গাইলে, আমি টাঙ্গাইল ওভারঅল টাঙ্গাইল 8টি নির্বাচনী আসনের পক্ষ থেকে বলবো যে এমন কোন ঘটনা ঘটেনি যাতে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া ব্যাহত হয়। এখন বিষয় হচ্ছে যে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে যে গতানুগতিক কথাবার্তা, যে পরিবেশ নেই, অমুক নেই, নেই, এটা আসলে মানে বাস্তবতার সাথে আমি মনে করি যে কোন রকম কথার সাথে মিল নেই। তাই আমি বলবো যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুন্দর আছে এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনো আছে আমি মনে করি। আরেকটি বিষয়, দুটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আপনাদের যে ইস্তেহার 31 দফা, সেই 31 দফা নিয়ে আপনারা মানুষের কাছে কতটা পৌঁছাতে পারছেন, মানুষ সেটিকে কিভাবে গ্রহণ করছে? আর বড় দল অনেক বিদ্রোহী প্রার্থীও আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায়, টাঙ্গাইলেও সেটি আছে, তারা আসলে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে নির্বাচনী মাঠে? শেষ পর্যন্ত প্রত্যাহার হবে কি? এখন বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যাহারের লাস্ট ডেট তো আজকে, শেষ দিন, তাই না? এখন দেখা যাক, সময় তো এখনো আছে। এখন যারা বিদ্রোহী প্রার্থীর মধ্যে, আমি বিদ্রোহী প্রার্থী বলবো না, যে 2-1 জন আছে টাঙ্গাইল 8টি নির্বাচনী এলাকার মধ্যে, এই 2টা নির্বাচনী এলাকায় বিদ্রোহী প্রার্থী যেটা বলবো যে আছে। এখন তারা যদি যেহেতু আজকে সময় এখনো আছে, তারা যদি প্রত্যাহার করবে, আর যদি প্রত্যাহার না করে দল যে সিদ্ধান্ত নিবে সেটাই মানতে হবে তাদেরকে। এটাই তো বাস্তব, তাই না? আপনি তো জেলা সভাপতি, সে জায়গায় আপনি তো জেলা সভাপতি, নিশ্চয়ই আপনার কাছেও সেই দায়টি বর্তায়, কিভাবে সেটি দেখছেন আপনি? হ্যাঁ, অবশ্যই যারা, আমি বলবো যে আমিও টাঙ্গাইল 5-এ একজন প্রার্থী ছিলাম দলের কাছে। দল যেহেতু আমাকে মনোনয়ন দেননি কিংবা আমাকে মনোনীত করেননি, তাহলে যেহেতু দল সিদ্ধান্ত দিয়েছে, দলের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিকতা সবকিছুই আমার আছে। আমি যেহেতু টাঙ্গাইল 5-এ আছে, কথা হয় নাই, টাঙ্গাইল 5-এ আগামীকাল হবে, কিন্তু সেখানে কিন্তু এখনো তো বিদ্রোহী রয়ে গেছে। যাই হোক, আমরা চাই আপনারা নির্বাচনের প্রচার প্রচারণা এগিয়ে যান। আরেকটি বিষয়, যেটা 31 দফা নিয়ে আমরা কথা বলছিলাম, 31 দফা আসলে আপনাদের 31 দফা, আমি কথাটা বলবো যে ইতিমধ্যে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে 31 দফা তিনি জনগণের উদ্দেশ্যে দিয়েছেন, সেটা কিন্তু অলরেডি আমরা গ্রামে গঞ্জে প্রতিটা মানুষের কাছে আমরা গিয়েছি, এবং সেটা আমরা গিয়েছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বিশেষ করে যে নারীদের ক্ষেত্রে যে কার্ডগুলো দেওয়া হবে নারীদের, সেটা তারা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। এবং কৃষি কার্ড, এই দুইটা বিশেষ করে তারা খুব সুন্দরভাবে এবং খুব আন্তরিকভাবে তারা গ্রহণ করেছে। এবং আনুষঙ্গিক যে 31 দফার মধ্যে ম্যাক্সিমাম দফায় আসলে জনগণের কল্যাণে, জনগণের ভালোর জন্য তো আসলে দেওয়া হয়েছে, যে কারণে তারা এটা খুব সুন্দরভাবে, আন্তরিকভাবে এই 31 দফা গ্রহণ করেছে। এবং আমাদের মানে প্রচারণা এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার এই কাজগুলা এখনো চলমান। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। আহসান হাবিব, আপনার কাছে বা যে প্রশ্নটি রাখতে চাই, নির্বাচন যত এগিয়ে আসছে, আপনারা নিজেদের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও, গণমাধ্যমে, আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে আপনাদের প্রার্থীদের পক্ষে বিভিন্ন বক্তব্য তুলে ধরছেন, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা বিতর্কিত মন্তব্য আমরা লক্ষ্য করেছি, জামায়াতের ভোট দিয়ে বিভিন্ন জায়গায় জান্নাতে যাওয়া থেকে শুরু করে, এই বিষয়গুলো আসলে আপনাদেরকে বিব্রত করে কিনা? এটার ব্যাপারে আসলে আমাদের সুস্পষ্ট বক্তব্য, কোথায় কে দিয়েছে, কোনো নেতা দিয়েছে কিনা, কোনো নেতৃবৃন্দ জান্নাতের কথা বলেছে কিনা, বা এই যে অপপ্রচার আমাদের বিরুদ্ধে বলবো, এটি কেন হয় আসলে? মানে নির্বাচন তো সামনে, এটি কেন? সত্যি অপপ্রচার। বরঞ্চ আমরা উল্টো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের পক্ষ থেকে, যারা আমাদের ব্যাপারে এই তহমতটা দেন, তাদের পক্ষ থেকেই বলুন তো জান্নাতে যাওয়া যাবে, অমুক নাম নিলে তমক নাম নিলে অজু ছাড়া নাম নেওয়া যাবে না, নানান কথাবার্তা বলা হচ্ছে। আর আমাদের ব্যাপারে যে তহমতটা, মানে যে অপবাদটা দেওয়া হচ্ছে, এটা কোথায় কে বলেছে আজ পর্যন্ত কিন্তু কেউ বের করতে পারে নাই। আমাদের কোনো দায়িত্বশীল বা আমাদের কোনো এমপি প্রার্থী বা আমাদের কোনো কেন্দ্রীয় বা লোকাল কোনো দায়িত্বশীল বলেছে কিনা আজ পর্যন্ত কেউ কিন্তু এটা প্রমাণ দিতে পারে নাই। তাহলে এই অপপ্রচারগুলো কেন আসলে, কি মনে হচ্ছে আপনার কাছে? এই অপপ্রচারগুলি হচ্ছে, আমাদের বিরুদ্ধে তো দুর্নীতির কোনো অপপ্রচার নাই, আমাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি নাই, আমাদের বিরুদ্ধে কাউকে কটু কথা বলা নাই, আমাদের বিরুদ্ধে কাউকে মানে হ্যারাসমেন্ট করা নাই, চাঁদাবাজির কোনো অভিযোগ নাই। যেহেতু আমাদের বিরুদ্ধে অভিযোগ খুঁজে পাওয়া যায় না, কাজে একটা তো অভিযোগ না বানাইলে তো মাঠে কি বলে তারা কথা বলবেন? আমাদের বিরুদ্ধে একটা কিছু তো বলতে হবে, সেই একটা কিছুর মধ্যে ওনারা এটা বানিয়ে নিয়েছেন আর কি।
তা অন্য কিছু আমরা মনে করি না। নিশ্চয়ই। আর আপনারা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, তারা কিভাবে আপনাদের গ্রহণ করছে? আপনারা তো বেশ কিছু আমরা নিয়মিত যাচ্ছি, ভোটারদের ঘরে ঘরে যাচ্ছি, আমাদের পুরুষ কর্মী, নারী কর্মী সকলেই যাচ্ছে এবং ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা বলছে যে আমরা সবাইকে দেখেছি, সব দলের সরকারকে দেখেছি, এইবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই, এইবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই। এটাই এখন একদম রিকশাওয়ালা থেকে শুরু করে, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে, শিক্ষিত মানুষ যারা আছে তারা সকলে অফিস আদালতে সব জায়গায় তারা একটা পরিবর্তন দেখতে চায় এবং সেই পরিবর্তন আশা করি যে তারা অবশ্যই 12 তারিখে নিশ্চিতভাবে সেই পরিবর্তন করবে, এটা আমাদের আশা এবং আমরা এটা ব্যাপকভাবে ফিল করছি আর কি। নিশ্চয়ই। আপনার দুজনের জন্য শুভকামনা। আমরাও চাই যে আসলে ভোটাররা তাদের প্রত্যাশিত রায়ের মাধ্যমে তাদের প্রত্যাশিত জনপ্রতিনিধি খুঁজে পাক। ধন্যবাদ আপনাদের দুজনকে মধুমতি ব্যাংক লোট্টো পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য।